আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয়ন, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো কক্সবাজারে গিয়ে আমরা অনেক সুন্দর একটি জায়গায় গেছিলাম, যেটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। কক্সবাজারে গিয়ে যদি আপনারা এই জায়গাটায় না যান, অনেক বড় একটি জিনিস মিস করবেন। কারণ সমুদ্রের নিচে যে কত প্রকারের মাছ থাকে আর কত কিছু থাকে, এখানে না আসলে সেটা আপনারা কখনো বুঝতেই পারবেন না। এইখানে আসলে আপনারা সমুদ্রের নিচে যত প্রকারের মাছ আছে সবগুলোই আপনারা দেখতে পাবেন। এবং একেকটা মাছ অনেক বড় বড় আর অনেক সুন্দর সুন্দর। তো এখানে আমরা আসছিলাম ৩য় দিন, মানে কক্সবাজার থেকে যেদিন আমরা ব্যাক করছি তার আগের দিন রাতে। তো জায়গাটা এত সুন্দর, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সো পুরো ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কত সুন্দর। আর এটা কক্সবাজার কলাতলী বিচ থেকে ২০ টাকা ভাড়া নেয়। যে কোনো অটোওয়ালাকে বললে আপনাদেরকে এখানে নিয়ে আসবে, যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বললে তারা আপনাদেরকে এখানে নিয়ে আসবে। তো আমরা আসছিলাম সন্ধ্যার দিক, আর দেখেন কি পরিমাণে ভিড় এখানে, মানে প্রচুর ভিড়। এই যে মাছটা দেখতে, মানে যেটা দেখতে পাচ্ছেন, এটা ভয়ঙ্কর পিরানা মাছ। এই মাছটি কিন্তু অনেক, মানে এই মাছের দাঁতগুলো কিন্তু অনেক বড় বড়। যেটা আমরা টিভিতে দেখি যে মানুষ, গরু, ছাগল সবকিছু খেয়ে ফেলে পিনারা মাছ, এটাই সেই পিনারা মাছ। তো এরকম ভিতরে আরো অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর মাছ আছে, যেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। এখানেও কি জানি মাছ আছে যেটা অনেক ছোট, আমি ভিড়ের জন্য সেটা দেখাতে পারতেছি না ভালো করে। তো এই যে দেখেন এখানে কি কি জানি আছে, এই যে একটু একটু করে দেখা যাচ্ছে, মানে এই মাছগুলো কি ছোট ছোট মাছ, সেজন্য বোঝা যাচ্ছে না। তো এটার ভিতরে কিন্তু এরকম প্রচুর পরিমাণে ভিড় মনে হয় সবসময় থাকে। আমরা যখন আসছিলাম এত পরিমাণে ভিড়, মানে হাঁটাই মুশকিল। তো জায়গাটা আমার অনেক অনেক ভালো লাগছে। তার ভিতরে কিন্তু অনেক কিছু আছে, শুধু মাছ না। এটা মোটে ৪-৫ তালা। প্রতিটা তালায় একটা করে মানে আইটেম আছে। আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে মাছটা যেটা দেখতে পাচ্ছেন, এই মাছটা কিন্তু অনেক বিশাল বড় একটি মাছ। যে দেখেন, এর মুখটা দেখেন কত বড়। তো এইরকম মাছ কিন্তু আমরা কখনো এইভাবে বাস্তবে দেখতে পারি না। এগুলো কিন্তু আমরা সিনেমাতেই শুধু দেখি, ভিডিওর মাধ্যমে। তো দেখেন খুব কাছ থেকে এত বড় মাছ দেখতে পারতেছি আমরা এখানে আসলে। এটার চেয়েও আরো অনেক বড় বড় মাছ আছে ভিতরে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন মাছটা অনেক অনেক সুন্দর। এটার ওজন সর্বোচ্চ ৩০০ কেজি পর্যন্ত হতে পারে। তাহলে দেখেন এটা অনেক ছোট। ৩০০ কেজি হলে তাহলে আরো কত বড় হবে। এই যে এখানে দেখেন ঝর্ণার মতো, এখানেও ছোট ছোট মাছ রাখি দিছি। যে দেখেন এই মাছগুলো আমাদের তেলাপিয়া মাছের মতো লাগতেছে, পুকুরে যে তেলাপিয়া মাছগুলো থাকে। এই যে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মাছ। এই যে এই মাছের কালার গুলো কিন্তু অনেক সুন্দর। এই যে অনেকজন অনেক কিছু খাওয়াচ্ছে, ফিডার খাওয়াচ্ছে মাছকে, দেখেন ফিডার খাচ্ছে কত সুন্দর করে। এই যে দেখেন এই মাছগুলোর কালার গুলো কিন্তু অনেক অনেক সুন্দর। যে দুই সাইডে বাচ্চারা মাছদেরকে খাওয়াচ্ছে, মানে মাছগুলো দেখে ধরতে ইচ্ছা করতেছে। এই মাছটা দেখেন একেবারে সোনালী কালার, মানে কালারটা দেখেই মাথা নষ্ট, কত সুন্দর কালার দেখেন। এখানে না আসলে এত সুন্দর সুন্দর মাছ আমরা কখনোই সরাসরি দেখতে পারতাম না। দেখেন এখানে প্রতিটা মাছের নাম দেওয়া আছে সাইটে। এই যে দেখেন এখানে জঙ্গলের মতো, মানে হরিণ, এগুলো আর্ট করে দেওয়া আছে, মূর্তি বানায় রাখছে। আর এইখানে দেখেন লবস্টার আছে মনে হয়, এই যে লবস্টার গুলা। এই যে এক কথায় সমুদ্রের নিচে যত প্রকারের মাছ আছে সবগুলো কিন্তু এখানে তারা আনে আনে রাখে দিছে। যে দেখেন এখানে এগুলো মাছ আছে ছোট ছোট, কিন্তু অনেক সুন্দর। সমুদ্রের মাছ আসলে অনেক অনেক সুন্দর হয় দেখতে। যে এই মাছগুলোর কালারটা দেখেন, অসাধারণ। ছোট্ট বাট অনেক সুন্দর মাছ। এই যে এই ছোট্ট ছোট্ট মাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে। এতে ক্যামেরাতে আপনার যেটা দেখতে পাচ্ছেন, বাস্তবে কিন্তু আরো অনেক সুন্দর। এই যে দেখেন সোনালী কালারের মাছ, সাদা কালারের, কত সুন্দর, মানে দেখলেই ধরতে ইচ্ছা করতেছে। এত সুন্দর সুন্দর মাছ সমুদ্রে থাকে। এই যে এটা কি যে মাছ জানি না, এই মাছটাও অনেক সুন্দর। এই যে দেখেন কি প্রকারের, মানে কত প্রকারের মাছ আপনারা দেখবেন। অনেক অনেক মাছ আছে এখানে। এই যে এই মাছটা দেখেন কি সুন্দর, মানে প্রতিটা মাছেই অনেক সুন্দর লাগতেছে। এর মাথাটা দেখেন কেমন,
অনেক সুন্দর, মানে মাছগুলো দেখে এত ভালো লাগতেছে যে একসাথে এতগুলো মাছ আমি কখনো দেখিনি। যে এটা আমাদের মাগুর মাছ, শিঙি মাছ যেরকম আছে ওইরকম হয়তো সমুদ্রের ওই রকমই, এটা কালারটা শুধু আলাদা। যে দেখেন, প্রতিটা মাছই অনেক সুন্দর। আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর সুন্দর মাছ সমুদ্রের নিচে তৈরি করে রাখছে। এখানে না আসলে হয়তো এই মাছগুলো আমরা কখনো দেখতেই পারতাম না একসাথে, যে এত সুন্দর সুন্দর মাছ সমুদ্রে থাকে। যে দেখেন এই মাছটা কত বড়, অনেক বিশাল বড় বড় মাছ আছে এখানে। দেখছেন মাছটা কত সুন্দর আর অনেক বড় সাইজ। দেখেন কত বড় হবে। এটার চেয়েও বড় মাছ আছে, দেখতে পাবেন। এই যে দেখেন এটা আরেকটা। এক একটা মাছ এক এক রকম, বাট প্রতিটা মাছ অনেক সুন্দর সুন্দর। দেখেন এই মাছটাও কত সুন্দর। এটা আমাদের শোল মাছের মতো, অনেক সুন্দর মাছ। এখানকার মাছ একটার চেয়ে আর একটা সুন্দর। আর এখানে একটা অনেক সুন্দর গ্লাস দেওয়া আছে, দেখেন গ্লাসের মধ্যে ভিডিও করলাম। মানে প্রতিটা জায়গায় অনেক অনেক মানুষ। এই যে দেখেন সামুদ্রিক কাঁকড়া কত সুন্দর। দেখেন এই যে দুইটা করে রাখছে। এই যে এটা কি কচ্ছপ। এই যে লাল কাঁকড়া যেটা আমরা সমুদ্রে বিচে দেখতে পাই, লাল কাঁকড়ার বীজ যেটা আছে ওইখান থেকে এগুলো আনে রাখছে। এই যে দেখেন এটা আরেকটা মাছ। এটা হয়তো রূপচাঁদা মাছের মতো লাগতেছে। অনেক সুন্দর, মানে প্রতিটা মাছে অনেক সুন্দর, অসাধারণ। এই যে দেখেন এগুলো আবার কি মাছ, এত মাছের নাম আমি দেখিনি। প্রতিটা মাছেরই কিন্তু নাম লেখা আছে। আর এখানে আপনার শার্ক দেখতে পাবেন, অনেক বিশাল বড় একটা শার্ক এখানে আছে মাছদের সাথে। শার্কটা একটু পরেই বের হবে, দেখেন। এই যে এটা হচ্ছে শার্ক। এটা কিন্তু আরো অনেক বিশাল বড় বড় হয়, এটা কিন্তু অনেক ছোট সাইজের শার্ক এখানে দুইটা রাখা আছে। এই যে দেখেন মাছের সাথে তারা ঘুরতেছে। এই শার্ক গুলো কিন্তু সমুদ্রে অনেক বিশাল বড় বড় আছে। আর এখানকার শার্ক দুটার সাইজ কিন্তু একটু ছোট, বাট অনেক সুন্দর। এই যে তাদের সাথে দেখেন একটা কচ্ছপ। এই যে অনেক সুন্দর না? মানে এখানে আসলে মনে হবে যে আপনারা সমুদ্রের তলদেশে, আর সমুদ্রের সবকিছু উপভোগ করতে পারবেন। যে সমুদ্রের নিচে কি কি আছে সবকিছু অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এত সুন্দর একটা জায়গা কক্সবাজারে আছে, যারা এটাতে আসেননি অনেক অনেক মিস করবেন। কক্সবাজার আসলে অবশ্যই এখানে আসবেন। এখানকার টিকিট খুব অল্প পরিমাণে, মানে 250 টাকার মধ্যে আপনার যে এত কিছু দেখতে পাবেন তা ধারণার বাহিরে। দেখেন এই যে এটাই হচ্ছে সেই শার্ক, অনেক বড়। আর এখানে দেখেন এগুলো ছোট ছোট মাছ আছে। এই যে শার্ক, সে এখানে মাথা লাগাই দিয়ে দিয়ে মাথা টাথা সে ফাটে ফেলছে, দেখলাম অল্প একটু আঘাত পেয়েছে মাথাতে। কারণ সে হয়তো ছোট্ট জায়গায় থাকতে চায় না, এখান থেকে বের হয়ে যেতে চায়, তাই বারবার এখানে সে মাথাতে লাগে। এখানে ভিতরে দেখেন আরেকটা ঝর্ণা আছে, অনেক সুন্দর। সব মিলিয়ে জায়গাটা আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। তো এখানে কে কে আসছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সব মিলিয়ে জায়গাটা কিন্তু অসাধারণ, অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।